বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও শুরুতে মহান রাব্বুল আলামিন ওনার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এটা স্বাভাবিকভাবে দেখতে অনেকটা এলোমেলো হলেও আসলে বর্তমান বাংলাদেশ কিন্তু সব দিক দিয়েই ফিট আছে। হয়তো অনেকে আমার ভাষাটা বুঝবেন না, আমার এই ভিডিওটা আপনি যদি একটু শুনেন, একটু লক্ষ্য করেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। বর্তমানে বাংলাদেশের আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ বর্তমান বাংলাদেশে এমন একজন নেতা পাওয়া অনেক কষ্টের একটা বিষয় এবং অনেক ভাগ্যের একটা বিষয়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এত ফেমাস বিশ্বের মধ্যে, প্লাস বাঙালি জাতির জন্য একটা পারফেক্ট লোক। আমরা যদি ওনাকে মর্যাদা দিতে বুঝি, ওনাকে যদি আমরা রেসপেক্ট করতে বুঝি, তাহলে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমাদের দেশটা কিন্তু সিঙ্গাপুর, মালয়েশিয়া এছাড়াও উন্নত দেশের সাথে তাল মেলাতে পারবে। কারণ আমরা কিন্তু অত্যন্ত পরিশ্রম এবং হার্ডওয়ার্কিং একটা জাতি, কিন্তু আমরা নিজেদের মধ্যে দুর্নীতি করার কারণে বা বাহিরে টাকা পাচার করার কারণে কিন্তু আমাদের দেশটা বর্তমানে একটা গরিব অবস্থায় আছে। কিন্তু এরপর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বর্তমানে এই রমজান মাসে আমরা জিনিসপত্রের দাম এত নাগালের মধ্যে আমরা তার দীর্ঘ 5 বছরের মধ্যে এত জিনিসপত্রের দাম এত কম আমরা পাই নাই। এটা শুধু আমি না, আমি অনেকের মুখে শুনেছি। আসলে এটা একটা বড় পাওয়া আমাদের জন্য। আর যদিও বর্তমানে যে দাম এটা অনেকটা কম থাকার কারণে আমি মনে করি, বিশেষ করে পেঁয়াজের দামটা 60 টাকা ভেতরে, 55 টাকা 60 টাকার ভেতরে রাখলে আমাদের দেশে কৃষক বাঁচবে। সেক্ষেত্রে আমাদের এই বিষয়টার উপর আমাদের সরকার পেঁয়াজের দামটার উপর একটা রেট ফিক্সড করার দরকার। তাহলে হয়তোবা আমাদের কৃষকরা পেঁয়াজ চাষ করতে উদ্বুদ্ধ হবে। তো সেক্ষেত্রে আমি আমাদের দেশের যারা পেঁয়াজ করছেন তাদেরকে, যে সরকারি লোকজন রক্ষণাবেক্ষণ করছেন, তারা অবশ্যই দেশের সরকারের সাথে কথা বলবেন এবং পেঁয়াজের একটা দাম ফিক্সড করবেন, যেন তাদের লস না হয়। ঠিক আছে? তাহলে আমরা 60 টাকা 70 টাকা কেজি পেঁয়াজ খেতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক আছে? কিন্তু আমরা 40 টাকা করে পেঁয়াজ খাইলাম, কিন্তু দেখা গেল অন্য দিক দিয়ে আমাদের কৃষক ভাইরা লাভবান হচ্ছে না, তাদের বিশাল অঙ্কের লস গুনতে হচ্ছে। সেটা কিন্তু আমাদের কাছে আসলে একটু কষ্টের বিষয়। কারণ আমরা চাই দেশের কৃষক যদি বাঁচে, তাহলে কিন্তু সাধারণ জনগণ বাঁচবে এবং আমরা বাঁচব। এবং তারা যদি আনন্দিত থাকে, তাহলে আমরা অবশ্যই তাদের কাছ থেকে আরও ভালো এবং আরও ভালো ফসল আশা করতে পারি। তো বর্তমান রমজান মাস যা আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এনভায়রনমেন্টটা আমার। এই পর্যন্ত, এই 15 রমজান পর্যন্ত, 14 রমজান পর্যন্ত আলহামদুলিল্লাহ যা আছে, শুকরিয়া আল্লাহর দরবারে, আল্লাহ ভালো রাখছে। তো ইনশাল্লাহ আমি আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমরা যদি বুঝতে পারি, নিজেদেরকে চিনতে পারি, আসলে আমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশনের গ্যাপ আছে এবং দুর্নীতিটা বেশি আছে। আমরা ঘরোয়া টাইপে, ব্যক্তিগত টাইপে, ঘরোয়া টাইপে, সামাজিক টাইপে, পারিবারিক টাইপে সব দিক দিয়ে আমরা দুর্নীতিভাবে জড়িত। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব স্টেপ বাই স্টেপ যেন দুর্নীতি থেকে নিজেও বের হতে পারি, এবং যদি কারো ভুল হয় তাকে শুধরে নিতে পারি এবং তাকে বলতে পারি যে এটা আপনার ভুল হচ্ছে। তো আসলে সব মিলে একটা গুড কমিউনিকেশন স্কিল তৈরি করতে পারলে কিন্তু দেশ অনেক উন্নত হয়ে যাবে। এবং একটা গুড কমিউনিকেশনে কিন্তু বর্তমান বাংলাদেশের জনগণের কাছে আশা করছে। তো এই ছিল আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য। আর এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে আপনারা থাকছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।